নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ফেলে না দিয়ে তৈরি করে নিতে পারেন আর খুব সুন্দর খেতে হয়। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি যে লাল শাকের ডাঁটা হয় পাতাগুলো নিয়ে রান্না করে খাওয়া হয়ে গেছে, তারপর ডাঁটাগুলো ফেলে দেবেন না, সেইগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাচ্ছি। আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি বেগুন, 4টে কাঁচা লঙ্কা চেরা। এবার আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তো এর মধ্যে ফোড়নে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, আর আপনারা চাইলে শুকনো লঙ্কা দিয়ে দেবেন। তার মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যাতে না ছিটকায় আলুটা দিলে। তো তারপর আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। তেলটা হয়ে যাওয়ার পর একটা সুগন্ধ বেরোবে সুন্দর 5 ফোড়নটা দেওয়ার পর। তো তারপর আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি ভেজে নেব হালকা লালচে ব্রাউন কালার হলে। তারপর এতে একে একে সবজিগুলো দিয়ে দেবো। তো এই শীতের দিনে লাল শাক কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে খেতে, আর শরীরের জন্য শাকসবজি তো খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। তো অবশ্যই এভাবে ট্রাই করবেন, ফেলে দেবেন না। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেগুন। তো এটা একদম সামান্য কোনো মশলা ছাড়া ভীষণই টেস্টি একটা রান্না। আমি একটু সাদামাটাই এখন খাচ্ছি, তো তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপর আমি দিয়ে দিলাম ওই লাল শাকের ডাঁটাগুলো কেটে রাখা। শীতকালে তো সবজি খুবই ভালো লাগে খেতে, আর কালারিং হয়, খুব সুন্দরও হয়, খেতেও সুন্দর হয়। তো এইভাবে অবশ্যই আবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো ওগুলো দেওয়ার পর সব সবজি আমার এখানে দেওয়া হয়ে গেছে। তারপর দিয়ে দেবো নুন আর হলুদ, পরিমাণ মতন দেবেন। তো তারপর এটা ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হালকা ফ্লেমে, লো ফ্লেমে দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিতে হবে, আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসবে। তারপর আমি ওর উপর থেকে একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম, যেটা সুন্দর একটা গন্ধ হয়, খুব সুন্দর ফ্লেভার হয় খেতে, তাই জন্য। তারপর আমি দিয়ে দিলাম 1 কাপ জল। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সামান্য তো জল দিতেই হবে, না দিলে তো সেদ্ধ হবে না পুরোটা। বেগুন যদিও সেদ্ধ হয়ে যায়, আলুটা সেদ্ধ হতে চায় না, আর ডাঁটাটাও সেদ্ধ হতে হবে, তাই জন্য দিয়ে দিলাম। একদম গামাখা গামাখা তরকারিটা হবে, আর খেতেও খুব সুন্দর লাগে। তো দেখুন আমার তরকারিটা এখানে হয়ে এসেছে রেসিপিটা। তো আমি এবার ফ্লেমটা বন্ধ করে দেবো। একটু চিনি দিয়ে দেবো, কারণ চিনিটা দিতেই হবে, না হলে খাওয়া যাবে না। যেহেতু শাকসবজি আর নিরামিষ দিনে একটু চিনি দিতেই হবে। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, যেটা আমি প্রত্যেকটা রান্নাতেই করি, স্ট্যান্ডিং টাইমে দিয়ে রাখি। তারপর 10 মিনিট পর নামিয়ে নিই সেটাকে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এই যে সার্ভ করার পর কেমন হয়েছে আমি বাটিতে দেখাচ্ছি আপনাদের। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ফিরছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা, ধন্যবাদ।